والسلام عليك سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على جمال كل بابا شباب محمد وعلى آله مولانا জবান খুলে পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই যখন শেষ হইবে পারের তরি পাবি না সময়ে থাকতে মুর্শিদ ধর পত করে নাও সাধনা আল্লাহুম্মা জবান খুলে সবাই বাবা জানা বসেন মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা একটু মহব্বতে জিকির করেন, মাইকটা একটু ক্লিয়ার করেন, চিরচির করে একটু মহব্বতে ইসমে জাতের জিকির করেন। মাইকটা শেষ করে কোন সাধনে পাইব তোমায় গণবিজে, কোন সাধনে পাইব তোমায় মাশাআল্লাহ মারহাবা একটু কমান কোন সাধনে পাইব তোমায় গণবিজে, কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 নবী মানব রূপের বেশে মাখা দিজার দেয়ে সেয়ে বুকুরে সওয়া রাইতেন জঙ্গলাই মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
জঙ্গলার যত পশু গৌয়ান ভক্তি করত দুই চরণ জঙ্গলার যত পশু গৌয়ান ভক্তি করত দুই চরণ মেঘ মালা ছায়া দিত গালা এই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। যখন কার? আল্লাহ। জবানটা ছেড়ে দিয়ে আবারও মাওলার শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি লাখো লাখো দরুদ সালাম আখরি নবী উম্মতের কান্ডারি হুজুর পুরো নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে সকলে বলি আমিন। বাবাজিরা, খুতবা পড়ার সময় নেই, 9:30 টাইম দিছে, আধা ঘন্টা। আমি 9:06 মাইক ধরলাম, 20 মিনিট সময় হাতে আছে। এদিক সেদিক যাবো না, ডাইরেক্ট কোরআন হাদিস থেকে কয়েকটা কথা বলবো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কথা বলার সুযোগ দান করেন, আপনাকে শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق. الله أكبر. وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. ঘোষণা কার? আল্লাহ। যখন কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সূরাটা নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। এই সূরাটা নাযিল হওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো, মক্কা নগরে যখন আমার নবী দ্বীনের দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, তখন মুনাফিক, বেঈমান, কাফের, আবু জাহেল, উতবা, শাইবা ওরা বলতো নবী ক্ষতিগ্রস্ত, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত। আমরা ক্ষতিগ্রস্ত না, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত। আমাদের প্রভু, আমাদের খোদা অনেক গোলাম, আর মুহাম্মদের খোদা হলো একজন। কয়জন? একজন। সুতরাং মুহাম্মদ, তুমি একদিন খোদা নিয়ে আমাদের সাথে লড়াই করে পারবে না। তুমি মুহাম্মদ আমাদের সাথে জয়েন হয়ে যাও, ক্ষতিগ্রস্ত হবে না। সাথে সাথে এই কথাকে কেন্দ্র করে শানে রজুল এই আয়াত এবং এই সূরা নাযিল করে মক্কাতুল মুকাররমায় আমার আল্লাহ বলেন, হে বেঈমানেরা, আমার বন্ধু নবী ক্ষতিগ্রস্ত না, কে ক্ষতিগ্রস্ত হবে? আর এই আয়াতের মধ্যে আমি আল্লাহ বলে দিলাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা রে, ডাইনে ভাবে আমি যাব না, মূল আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কে ক্ষতিগ্রস্ত হবে? এই সূরা আয়াতের মধ্যে আমি আল্লাহ বলে দিলাম। আমার আল্লাহ বলে, ওয়াল আসরে, সর্বপ্রথম আমার আল্লাহ কসম খাইলেন সময়ের। যেরকম কিসের? আল্লাহ কয়, আমি সময়ের কসম খাইলাম। ওয়াল আসরে, কসম খাইলাম সময়ের। হুজুর, সময় মানে কি? তাফসীর কারকা ব্যাখ্যা করলেন, সময় মানে কি? সময় মানে হলো আপনার আমার হায়াত। সুবহানাল্লাহ। কি কি? আপনার আমার। এ আমার দেওয়ানা সরে বন্ধুরা গো, ও আমার মুরব্বী বাবাজিরা, পর্দা নিশির মা বোনেরা রে, গভীর মনোযোগ অন্তরে কান্ঠা লাগায় বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরে, সময়ের কসম খাইলাম।
তাফসীরি কারণটা ব্যাখ্যা করলেন, সময় মানে কি? সময় মানে হলো আপনার আমার হায়াত। কারো 50 বছর, কারো 100 বছর, কারো 70 বছর। এই হায়াত পেয়ে আল্লাহ কয় বান্দারে, দুনিয়াটা হলো একটা বাজার, দুনিয়াটা হলো একটা বাজার। এই বাজারের মধ্যে তোমাদেরকে ব্যবসা করার জন্য আমি আল্লাহ পুঁজি দিলাম। আল্লাহ গো, কি পুঁজি তুমি আমাদেরকে দিলা? আল্লাহ কয় বান্দা তুমি বুঝো না, পুঁজি হলো তোমার হায়াত, পুঁজি হলো তোমার হায়াত। এ বান্দা, 50 বছর হায়াত পাইলি, 70 বছর হায়াত পাইয়া কতটুক আমি আল্লাহর ইবাদত করলে, কতটুক আমি আল্লাহর গুণগান গাইলে, কতটুক আমি আল্লাহকে মহব্বত করলে, কতটুক আমার রাসূলকে চিনলে। ঘুমের ঘরের মধ্যে যাইয়া রে বান্দা, বালিশের মধ্যে মাথা লাগাইয়া একটা বার চিন্তা করে দেখো রে, 70 বছর পার হয়ে গেল, একবার তুমি মালিকের কথা স্মরণ করলে না, যে আল্লাহ তোমারে খাওয়ায়, যে আল্লাহ তোমারে পড়ায়, যে আল্লাহ তোমারে চালায়, যে আল্লাহ তোমার বিপদ থেকে মুক্তি রাখে। আল্লাহ কই বান্দারে, একটা বার তুমি চিন্তা করলে না, তোমাকে আমি খাওয়াইলাম, তোমাকে আমি পড়াইলাম, রিজিক দিলাম, আমি হায়াত দিলাম, সকল কিছু মালিক আমি আল্লাহ। 70 বছর হায়াত পাইয়া কতটুক ইবাদত করলি আমি আল্লাহর। গুণের ঘরে গিয়া একটা বার চিন্তা করে দেখবি, দেখবি তোরা আমি আল্লাহর জন্য কতটুক মহব্বত করছ। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ যে বলছে যে মানুষ সর্বপ্রথম বলছে আসরের সময়ের কসম। এরপরে আল্লাহ বলেন ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কি? তখন কি? আল্লাহ কই বিমান রে, এই মুনাফিকেরা তোমরা বলেছো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্ত হবে। না না না, কে ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ, সকল মানুষ হবে ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ কই এই আয়াতের মধ্যে 4টা কর্মসূচি আছে। কয়টা? কয়টা? 4টা কর্মসূচি আছে। এই 4টা কর্মসূচি আমল করতে পারলে আল্লাহ কই বান্দারে তুমি ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। ওই 4টা কর্মসূচি আমল আমি আপনাদেরকে শোনাবো। আপনারা শুনতে চান কি চান না? যেরকম চান কি চান না? একটু মহব্বতে নবীর শান একটু আমার সাথে বলেন সালাত ও সালাম জানাই দরুদ ও সালাম। একটু কমান। বারে নবী গো আমরা গুনাহ বলেন সালাত ও সালাম জানাই দরুদ ও সালাম আপনার দরবারে নবী গো আমরা নবী আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার নবী আমরা গুনাহগার জানাই আমরা গুনাহ নবী গো আমরা গুনাহগার। আপনারা কি আমার হতে বেজার হয়েছেন গে? একটু গাইতে রাজি আছেন না? গুনাহ হবে, গুনাহগুলো আমরা দিয়ে দেন, সবগুলো আপনারা নিয়ে নেন, তারপর গাইতে রাজি আছেন বাবারা? রাজি আছেন না আপনারা? যাই হোক বাবারা, সময় কম তো দৌড়াইতে হইতেছে, সময় বেশি থাকলে একটু বসে আলোচনা করা যায়। বলতেছিলাম আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলছেন? যখন কে বলছেন? তা আল্লাহ যদি বলে আমরা ক্ষতিগ্রস্ত, এতে কোনো সন্দেহ আছে? তবে আল্লাহ কই বান্দারে, যদি ওই আয়াতের মধ্যে সূরার মধ্যে 4টা কর্মসূচি আছে, ওই 4টা কর্মসূচি তুমি অক্ষরে অক্ষরে পালন করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তুমি ক্ষতিগ্রস্ত হবে না। নাম্বার ওয়ান আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু। হে আমার ইমানদারেরা, ইমান আনো আমি আল্লাহর উপর, ইমান আনো আমি আল্লাহর উপর। কেমন ভাবে ইমান আনতে হবে? কেমন ভাবে ইমান আনতে হবে? আগে ইমানের তাগিদ আল্লাহ দিতেছে, এরপরে আমলের কথা বলতেছে। বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক জায়গায় সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر আল্লাহ বলেন যালিকাল কিতাব, এমন একটা কিতাব তোমাদের মাঝে আমি পাঠাইছি যে কিতাবের মধ্যে বিন্দুমান সন্দেহ নাই। যে ব্যক্তি বলবে যে কিতাবের মধ্যে সন্দেহ আছে তার ঈমান থাকবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এখানে আল্লাহ কি বলতেছেন? যারা গায়বের উপরে বিশ্বাস করছে, গায়বের উপরে ঈমান আনছে, আমি আল্লাহকে না দেখা বিশ্বাস করছে, আখিরাতকে না দেখা বিশ্বাস করছে, নবীকে না দেখা বিশ্বাস করছে, জান্নাত জাহান্নাম না দেখা বিশ্বাস করছে, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাত, সালাত তোমরা কায়েম করো, প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো, সালাত আদায় করো। আগে ঈমান তাজা করো, আগে ঈমান মজবুত করো, এরপরে সালাত করো, এরপরে সালাত পড়ো, এরপরে আমল করো। কে বলছেন? আল্লাহ। যখন কে বলছেন? এইজন্য একজন শায়েখ বলছেন, ওরে আগে ঈমান তাজা করো, আর পরে নামাজ রোজা আর রাখো গো। ঈমান হলো নূরের নবী, ঈমান হলো নূরের নবী। কুরআন হাদিস দেখো না, ওই কদমে যাওয়া হলো না আমার, ওই কদমে। নবীর প্রেমের মালা গেতে, নবীর প্রেমের মালা গেতে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না আমার, ওই কদমে যাওয়া। তাহলে ঈমান হলো আমার নূরের নবী, নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري ومسلم চিৎকার মারে বলি আল্লাহু আকবার। আমার নবী বলেন, রে উম্মত, যার অন্তরে নবীর মহব্বত নাই, যার অন্তর নবীর প্রেম নাই, তার অন্তরে তার মধ্যে কোন ঈমান থাকতে পারে না। আলা ঈমান আলিম আল্লাহ মুহাব্বত আলা, যার অন্তর নবীর ভালোবাসা নাই গো, সে কোনদিন ঈমানদার দাবি করতে পারে না। কথা বলেন ঠিক কি না? বন্ধুরে আমার বাবাজিরা, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো কার উপর? যখন কার উপর? ঈমান আনো আল্লাহর উপর, আল্লাহর উপর ঈমান আনো। কেমন ঈমান আনতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছে, আমার উম্মত সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বাইর হইবে, আবার সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরবে ঈমান হারা হইয়া বাড়ি ফিরবে। রাসূলের কথা সত্য কোন মিথ্যা? যেরকম এটা প্রমাণ দেখবেন, নির্বাচন আসলে দেখা যায় এক কাপ সার বিনিময়ে ভোট হলো একটা, ৫টা প্রার্থী এলে ৫ জনের ভোট তোমারই দিয়া। কথা কোন ঠিক কিনা? আচ্ছা কোন ভোটের মালিক একটা দিছে না ৫ জন দেয়, ঈমান আছে? ঈমান আছে। এই জন্য আল্লাহ বারবার বলতেছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ এক জায়গার ২ জায়গা না ৮২ জায়গা আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। আল্লাহ জানে ঈমানের মধ্যে কিছু বান্দা আছে গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, নাম্বার 1 আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দারে বেশি বেশি নেক আমল করো, বেশি বেশি নেক আমল করো, বেশি বেশি নেক আমল করো। কেমন ভাবে আমল করতে হবে? বন্ধুরে
আপনার আমার যখন হাসর হয়ে যাবে, যখন আপনার আমার হাসর ময়দানে উঠতে হবে, এই বাবাজিরা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা ফু দেবে, বাবাজিরা রে আমার তাফসীরি কারকটা ইমামরা মতভেদ দেখলাম। কোন কোন ইমাম বলতেছেন সিংহা ফু দেবে 4টা, কেউ বলতেছে সিংহা ফু দেবে 5টা, কেউ বলতেছে সিংহা ফু দেবে 2টা। আমি ধরে নিলাম 2টা। প্রথম একটা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা ফু দিবে, আপনি যেখানে থাকেন সাথে সাথে আল্লাহ যখন সিংহা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা ফু দেবে, সাথে সাথে আমার আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে। মানুষ যেখানে থাকুক, কেউ নামাজের অবস্থা থাকবে, কেউ ঘোরা অবস্থা থাকবে, কেউ খাওয়ানোর অবস্থা থাকবে, কেউ নামাজের অবস্থা থাকবে, কেউ গানের আড্ডার মধ্যে থাকবে। ইসরাফিল যখন সিংহা ফু দিবে গো, আর দেরি করবে না, আপনার আমার পৃথিবীটা আল্লাহ ধ্বংস করে ফেলবে। শুধু ধ্বংসই করবে না, আসমান গুলারে ইসরাফিলের বাঁশির ফু এত তুক্কার হবে, আসমান গুলা কে ফেটে ফেটে জমিনের মধ্যে পড়তে থাকবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সিংহা যখন ফু দিবে, আপনি আমি যদি নামাজে থাকি, কাজে থাকি, ঘুমানো থাকি, গানে থাকি, যে যেখানে থাকুক না কেন সেখান থেকে চিরজীবন বিদায়। কথা বলেন ঠিক কিনা? কবরে আপনাকে আমাকে নেবে। কবরে যাওয়ার পরে বাবারা আল্লাহ যে বলতেছে ওয়া আমিলুস সালিহাত, বান্দারে নেক আমল বেশি বেশি করো। তুমি নেক আমল বেশি করতে পারলে না, নামাজ এক ওয়াক্ত পড়লে না, রোজা তুমি রাখলে না, বাপ মার খেদমত করলে না, পীরের দরবারে গেলে না, পীরের সহবত গেলে না, শুধু গানের মধ্যে আড্ডা দিয়ে করছো, সুদের ব্যবসা তুমি লাগাইছো, জিনার মধ্যে ব্যবসার মধ্যে ছিলা। এই বান্দারে প্রত্যেক দিন জায়গায় জায়গায় মাহফিল হচ্ছিল, জুমার দিন আলোচনা হচ্ছিল, কিন্তু তুমি আমল পরিবর্তন করো নাই। আজকে বেআমল নিয়ে কবর আসছো গো, তোমার কবর আমি আল্লাহ জাহান্নামে পরিণত করে দিব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ বলে বান্দা বেশি বেশি নেক আমল না করার কারণে যখন তোমাকে আমার আল্লাহ হাসরের ময়দানে উঠাবে, কোথায় উঠাবে? হাসরের ময়দানে যখন আপনাকে আমাকে উঠাবে, বাবাজিরা রে হাসরের মাঠের মধ্যে আধা দুপুরে সূর্য আসবে, আপনার আমার মাথার মগজগুলা বক 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 করে জমিন হয়ে তামা হয়ে যাবে। উম্মত গুলা দূর বের করবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হাসরের ময়দানে বাবারা 1 বছর আর 2 বছর না, 50,000 বছর হাসরের মাঠের মধ্যে আমাকে আপনাকে আমার আল্লাহ রাখবে। আম্মা জান আয়েশা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের মাঠে সবাই কি উলঙ্গ হইয়া দৌড়াদৌড়ি করবে? আমার নবী ডাক দেখো, আয়েশা রে তুমি কেন চিন্তিত হয়ে গেলা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, আমি তো হইলাম উম্মতের মা, মুমিনের মা হইলাম আমি আয়েশা। নবী গো, আপনার বিবি ঘর মুমিনের মা, আমরা কি উলঙ্গ হইয়া হাসরের ময়দানে গিয়ে দৌড়াদৌড়ি করতে হবে? আমার নবী ডাক দেখো, আয়েশা রে চিন্তার কোনো কারণ নাই। হাসরের মাঠ এমন একটা মাঠ গো, যেই মাঠটা হবে আপনার আমার আধা দুপুরে সূর্য আসবে, কেউ কারো দিকে তাকানোর সময় থাকবে না, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নিচের দিকে তাকানোর সময় থাকবে না। আয়েশা চিন্তার কোনো কারণ নাই, সবাই ইয়া নাফসি বলতে থাকবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই দিন বিপদে আপনার টাকা, আপনার পয়সা, আপনার মা, আপনার সন্তান, কেউ আপনাকে পাশে থাকবে? ওই দিন পাশে থাকবে উম্মতের কান্ডারি, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, যিনি আপনার আমার নবী, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ। নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী, যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বা, বলেন যাহার প্রেমে মজিয়াছেন
বলেন নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে পাক রব্বানা, যাহার আব্বুজিরারে হাসরের মাঠের মধ্যে কয়দিন দৌড়াবে? 50,000 বছর দৌড়াইতে দৌড়াইতে যাবে বাবা আদমের কাছে। বাবা আদম, আপনি না আমাদের বাবা, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদেরকে বাঁচান, এই জাহান্নামের আগুন আমরা আর সহ্য করতে পারি না। বন্ধুরে, আদম নবী বলবে, ও আমার সন্তানেরা, আল্লাহ আমাকে নিষেধ করছিল গন্ধম না খাওয়ার জন্য, আমি আল্লাহর কথা শুনি নাই, না শুনি আমি গন্ধম খেয়ে ফেলছিলাম, আমি তো পারবো না তোমাদেরকে শাফায়াত করতে, তোমরা চলে যাও মূসা নবীর কাছে। কোথায় যাইবা? যেরকম কোথায়? নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, রোজ হাসরে বিচার দিনে রব্বুল আলামিন ওহেদুল কাহার হয়ে সাজিবে হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ ভাবে না কারো জন্য যাবি নদাথা, হাই হাই করে সবাই পরে থাকবে দূরি, পিপাসায় ফাটবে সাথী মগজ গোলে পানি। ঠিক নি? ঠিক নি? দূরেতে থাকবে মানুষ মুক্তির কারণে, দূরাইয়া যাইবে বাবা আদমের কাছে, গিয়া দেখবে বাবা আদম আপনারই আওলাদ, আপনার কের সাধ্য আছে করিতে উদ্ধার। আদম বলে, নাফসি নাফসি, আমি আদম গন্ধম খাইছি রে, আরে নাফরমানি করে আছি, পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার দেওয়ানসরে বাবাজিরা, হাসরের মাঠের মধ্যে 1 বছর আর 2 বছর না, 50,000 বছর দৌড়াইবে, যাইবে মূসা নবীর কাছে। মূসা নবী বলবে আমি পারবো না। দাউদ নবীর কাছে যাইবে, দাউদ নবী বলবে আমিও পারবো না। এমনি ভাবে যাইতে যাইতে ঈসা রুহুল্লাহর কাছে যখন যাইবেন, বলবে আমিও পারবো না। যদিও আমি না পারি, একজন নবীর সন্ধান দিতেছি, গিয়া দেখো রে, সাজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলতেছে, ওই নবীর কাছে যাও, গিয়ে দেখবা ওটা অন্য কোন নবী না, ঈসা, এটা তো মূসা নবী না, এটা তো ইব্রাহিম নবী না, এটা হইছে আমার আপনার নবী, কামলিওয়ালা, দু জাহান কা বাদশা নবী, রহমাতুল লিল আলামিন। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। বাবাজিরা, নবীর দাঁড়ায়া সালাম কিয়াম করতে বেদাত হুতুয়া করতেছ, পায়ে দাঁড়াইলে হাটের মধ্যে ব্যথা পাও, মিলাদ করলে ব্যথাতে ফুতুয়া দাও, নবী কো আসো আসো হাট হাসরের মাঠে, আমি নবী ছাড়া শাফায়াত করার মতো কেউই আসেনি। সকল নবী বলতেছে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবী বলতেছে ইয়া হাবলি উম্মতি। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে উম্মতের কান্দার নবী রহমত, আরে বলেন উম্মতের কান্দার নবী রহমতের বান, বলেন উম্মতের কান্দার নবী রহমত, নবী বিনে রোজ হাসরে, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান নবী রহমতের বান, আর বলেন উম্মতের খান নবী। বলতেছিলাম বাবারা, ওই নবী সাজদার উম্মতি উম্মতি বলে। বন্ধুরে,
হাশরের মাঠে আমার আল্লাহ দেখতেছেন আমার বন্ধু নবী সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। জাহান্নামে দেওয়ার আগে আমার বন্ধু নবীর কাছে আমার আল্লাহ হাউজে কাউসার দান করে দিয়েছেন। এটা আমার কথা না, আল্লাহ পাকের কোরআনুল কারীমের কথা। আল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী গো, আমি আল্লাহ কাউসারের মালিক, কিন্তু আপনার নবীকে আমি দান করে দিলাম। আপনি যাকে খুশি তাকে কাউসার বন্টন করতে পারবেন। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। বন্ধুরে, ওই হাশরের মাঠের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে অবশেষে বান্দাগুলার কলিজা শুকিয়ে যাবে, পানির জন্য হা হা করবে, মালিক রে আমার একটু পানি দে, আমার আর সহ্য হয় নাই, কলিজা আমার জানি কেমন ফাইটা যাচ্ছে। আল্লাহ কই বান্দারে, তুই আমার নিয়ামত খাইলি, আমি তোরে শীতের দিন উযু করার জন্য টিউবওয়েলের পানি গরম করে দিলাম, গরমের দিন তোর সুবিধার জন্য টিউবওয়েলের পানি আমি ঠান্ডা বানায় দিলাম। বান্দারে, আমি তোদের কত নিয়ামত দান করলাম, আমি তোদেরকে কত নিয়ামত দান করলাম। আমার নিয়ামত খাইলি, আমি আল্লাহর সাথে নাফরমান করলে, আমি দুনিয়া তাকার কালে আমি আল্লাহ ছিলাম তোদের জন্য রহমান আর রাহিম, গফফার, সাত্তার। কিন্তু আল্লাহ আজকে হাশরের মাঠে রে আমি আল্লাহর দয়া থাকবে না, মায়া থাকবে না। আমি আল্লাহর একটা নাম হলো ওয়াহিদুল কাহার। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। ওদিন কানলে আল্লাহকে আমার দয়া লাগে না? আমার দয়া লাগে। নবী কো মাওলা রে, আমি থাকতে আমার গুনাহগার উম্মত জাহান্নামে যাবে গো, আমি নবী তো বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ গো, তায়েফের ময়দানে যুবক পোলাপান আমারে বারবার আঘাত করেছিল, একবার নয়, দুইবার নয়, তিনবার আমারে বেহেশ করে ফেলে দিয়েছিল। কিন্তু আমি নবী তো আপনি আল্লাহর কাছে বদদুয়া করি নাই। আমার শরীরের মুবারকের মধ্যে কিছু কিছু কালো কালো দাগ আছে গো আল্লাহ, ওই এক একটা দাগের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার রে আমি নবী জান্নাতের ফয়সালা করতে চাই। চিৎকার মারে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী উম্মতের জন্য কান্দে, আর আজকে কিছু ডিগ্রিওয়ালা আজহারি নামে বন্ড বাড়িছে, নবীরে খাওবাই বলে, নবীরে খাওবাই বলে, নবীকে রাখাল বলে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে তোমার চাইতে বড় ডক্টরওয়ালা, বড় আলেমওয়ালা, বড় এলেমওয়ালা ছিল ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা? যিনি আল্লাহর আইন না শোনার কারণে আল্লাহ বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই সাথে সাথে কাফের হয়ে যা। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম বাবাজিরা, আল্লাহর নবী উম্মতের কান্দন দেখতেছে। আল্লাহ কই বন্ধু গো, আপনার তো আমি হাউজে কাউসার দান করলাম, আপনি যাকে খুশি আপনি কাউসার বন্টন করতে পারেন। আমার নবী একটা ডাক দেখ, উম্মত রে আয় আয়, আমি নবীর কাছে আয়। তোরা হাশরের মাঠের মধ্যে 50,000 বছর দৌড়াদৌড়ি করতেছস, তোদের কলিজাগুলা শুকায় গেছে। আজকে 7 সাগরের পানি দিলে তোদের তৃষ্ণা মিটবে না। আয় রে, আমি রাসূলের হাত বরকত হাত দিয়ে একটু হাউজের কাউসারের পানি পান করে যা। যখন এইভাবে আমার নবী ডাক দিতেছে, দলে দলে কোটি কোটি উম্মত দৌড়ায় আসতেছে। একদল উম্মত যখন যাবে, আমার নবী হাত মোবারক দিয়ে যখন কাউসারের পানি পান করাইয়া দিবে গো, সাথে সাথে উম্মত ডাক দেখো, নবী গো এমন তৃষ্ণা ছিল গো, এটা কোন পানি আপনি আমারে খাওয়াইলেন, কোন পানি আপনি আমারে পান করাইলেন? পান করতে দেরি গো, তৃষ্ণা মিটতে আর দেরি হয় না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এমনি ভাবে সকল উম্মত যখন দৌড়ে আসতেছে, যেগুলা নবীরে দাঁড়ায় কিয়াম করছিল, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিছিল, নারায়ে তাকবীর বলছিল, মিলাদুন নবী পালন করেছিল, হাজির নাজির মানছিল, আল্লাহর নবী তাদেরকে কাউসার পানি পান করাইতেছেন। সুবহানাল্লাহ। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। এরপরে যখন সিরিয়ালে উম্মত আসতেছে, এই উম্মতের মাঝে আমার আল্লাহ ডাক দেবে, এ জিবরাইল একটা পর্দা ফালা। পর্দা ফালাই দিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেবে, আল্লাহ গো পর্দা কেন ফালাইলেন? উম্মতটা আমি দেখি না, উম্মত আমার দেখে না,
আল্লাহ ডাক দেখো নবী গো, কেন আমি পর্দা ফালালাম জানেননি? যে উম্মত গুলো আপনার কাছে এখন পানি পান করার জন্য আসতেছে, এটা তো নামে হইল আপনার উম্মত, নামে হইল মুসলমান, নামাজ ঠিকই পড়েছিল কিন্তু নবী মানে না, হাজির নাজির মানে না, দুরূদ শরীফ পড়ে নাই। নবী গো, এই জন্য আমি আল্লাহ তাদের মাঝখানে একটা পর্দা ফেলে দিলাম। নবী গো, তাদেরকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। আমার নবী একটা ডাক দিয়া উম্মত রে, এই অবাগিনী উম্মত, দুনিয়া থাকতে নবী চিনলি না, দুনিয়ায় থাকলে নবীর ভালোবাসলি না, আজকে নবী না চিনার কারণে আমার আল্লাহ পর্দা ফলাই দিছে রে। উম্মত তোর কপাল খারাপ হয়ে গেল, তোর কপাল ভালো হইল না। আল্লাহ যে বলছে, এ আমার উম্মত, এ আমার বান্দারা, বেশি বেশি করে নেক আমল করো, বেশি বেশি করে নেক আমল করো। নেক আমল করার জন্য আল্লাহ আপনাকে আমাকে তাগিদ দিল। এমনি যখন ওই বান্দাগুলা কানবে, আল্লাহ গো আমাকে তো পানি দিল না, আমাকে হাউজারে পানি পান করাইলো না, আল্লাহ গো আপনি কি আমার একটু দয়া করবেন না? আল্লাহ কো এখন দয়া করব না, এখন আমল দাও, আমল দিতে পারলে জান্নাতি হইবা। সুবহানাল্লাহ বলেন। ধরেন 100% আমল লাগে জান্নাতে যেতে, 99% আমল আছে, 1% কম। এখন আল্লাহ ডাক দেখে বান্দা 1% জন্য তুই জাহান্নামে যাবি। কো আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি আমার মা আছে, বাবা আছে, টাকা আছে, স্ত্রী আছে, পুত্র আছে, সবাইকে যাবো, একটা নেকি আনমু। আল্লাহ কো আনতে হলে জান্নাত দিব। সুবহানাল্লাহ। ওই বান্দা দূরে গেছে, আব্বা গো তোমারে না কতদিন আমি কত কিছু খাওয়াইছি গো আব্বা, পরের হোক মাইরা তোমার আমি খাওয়াইলাম, একটা নেকি আমারে দিয়া দাও। ওই দিন আপনার আব্বা কি করবে জানেননি? এ আমার সন্তান, সন্তান বইলা পরিচয় দিবে না, বলবে তুমি কে? আমি তো বিয়েই করি নাই, সন্তান আসলো কোথায় থেকে? আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। এ বাবাজিরা, কার জন্য গো পরের হোক মাইরা 10 তলা বিল্ডিং বানাইতেছ? আপনার জবানের দ্বারা মানুষের চক্ষু দিয়ে পানি আইনেন না, সুদ খাইয়েন না, সুদের টাকা দিয়ে বিবিরে খাওয়াইতেছ, সন্তানকে খাওয়াইতেছ, বিবিকে সুখে রাখতেছ, মাকে সুখে রাখতেছ। কবরে যাও, হাসরে যাও, একটা নেকি আপনাকে কেউ দিবে না। এই জন্য তো আল্লাহ বলতেছে, ও বান্দারা তোমরা নেক আমল বেশি বেশি করো, যাতে নেক আমলের কারণে তোমরা জাহান্নামে না যাইতে যাও। কথা বলেন ঠিক কিনা? এখন বাবার কাছে গেছে, বাবা নেকি দিল না, মার কাছে গিয়ে মা একটা নেকি দাও, মা কে আমার তো বিয়ে হইছে না। স্ত্রীর কাছে গেলা, ভালোবাসার মানুষের কাছে, বিবি রে তোরে 10,000 টাকার শাড়ি কিনা দিয়েছিলাম, টাকাটা আমি হালাল ইনকাম করি নাই, পরের জায়গা আমি অন্যভাবে দখল করেছিলাম। বিবি রে সুদের টাকা লাগাইয়া বড় লোক হইছে, আর তোরে সুখে রাখলাম, আজকে একটা নেকি দে। স্ত্রী কো আমার স্বামী হইতো নাই। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। ওই সময় ছেলে মেয়ে কেউ আপনার পরিচয় দেবে না। বান্দাটা কানতে কানতে ডাক দিবা, কই আল্লাহ গো তুমি ছাড়া আমার কেউ নাই, নবী ছাড়া আমার উপায় নাই। আল্লাহ কই বান্দারে এখন আর কোনো কাম হবে না। আল্লাহ সূরা আন-নাবার মধ্যে বলতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এ বান্দা আমলের কারণে এখন জাহান্নামে যাইবা, জাহান্নামের আগুন, জাহান্নাম তোমার জন্য ওত পেতে বসে আছে। আল্লাহ বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ কে বান্দারে জাহান্নামের আগুন তোমার জন্য উত পথে বসে আছে, আসো আসো আসো, এবার তোমাকে জাহান্নামে নিবে, জাহান্নামে তোমাকে পোড়াবে। বন্ধুরে আল্লাহ কয়ের পরে আমার আল্লাহ বলতেছেন লিত্তাগিনা মাআবা। আল্লাহ বলতেছেন বান্দারে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোরে বংশের বাহাদুরি দিয়েছিলাম, টাকার মালিক বানাইছিলাম, অর্থের বেড়াগিরি বানাইছিলাম, কিন্তু তুমি টাকার বাহাদুরি পাইয়া, বংশের বাহাদুরি পাইয়া ইতিমের মাল তুমি দখল করে খাইলা, গরিব মানুষের মধ্যে তুমি আঘাত করলা। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী যারা করেছে, অপয়সায়ী ভাবে যারা হাত তুলেছে, যাকে অপসরবে মারধর করেছে, আল্লাহ কো তাদের বিচার এখন জাহান্নামের মধ্যে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে বাবারা?
খারাপ লাগতেছে? আমার সময় অল্প শেষ, হুজুর আসতেছে। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, যারা দুনিয়ার মধ্যে বাহাদুরি পাইয়া মানুষকে মানুষ মনে করে না, গরিবকে গরিব মনে করে না। আল্লাহ হে, আমি হামান্নারে আর আমি তারে রাজা বানাইছিলাম, উদ্বারে সাইবারে, ফেরাউন্নারে নমরুদ্দারে, ফেরাউন্নারে আমি আল্লাহ পানিতে সুবাই সুবাই আর মারছি। আর নমরুদ্দারে এরে মারতে যাইয়া বড় রাইফল লাগে নাই, পিস্তল লাগে নাই, সাধারণ একটা ল্যাংডা মশা দিয়ে শেষ করে দিয়েছে। আল্লাহ পারেনি? আল্লাহ পারেনি? আল্লাহ কত ক্ষমাশালী। এবার আপনাকে আমাকে মাত্র একবার ক্ষমতা দিয়েছে। আমরা মানুষকে মানুষ মনে করি না, মানুষকে মানুষ মনে করি না। এই জন্য বাবারা আল্লাহকে চিন্না কবর যাইতে হবে কি হবে না? এই জন্য আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী যারা করছে, মানুষকে যারা ঠকাইছে, মানুষের মনে যারা কষ্ট দিছে, তাদেরকে আমি আল্লাহ শাস্তি দিব। এরপরে আল্লাহ কয় লাবিসিনা ফিহা আহকাবা, যারা মানুষের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদের বিচার আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? বাবাজিরা রে, জাহান্নাম হওয়ার কারণে হাসরের মাঠ থেকে 50,000 বছর এমন ভাবে আপনাকে আযাবের মধ্যে রাখার পরে আল্লাহ কয় ফেরেশতারা রে, এখন তাদেরকে কোথায় নাও? জাহান্নামের মধ্যে নিয়ে যাও, জাহান্নামের মধ্যে নিয়ে নাও। জাহান্নামের মধ্যে কেমনে নিবা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হুজুরের নাম কি জানি? হযরত মাওলানা মুফতি আশরাফউদ্দিন সাহেবের আগমন। শুভেচ্ছা স্বাগতম। হযরত মাওলানা মুফতি আশরাফউদ্দিন ইসলাম সাহেবের আগমন। শুভেচ্ছা স্বাগতম। মাশাআল্লাহ, হুজুর আয়েশা পড়ছে। আমি আর বেশি লম্বা করব না, একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা। বাবাজিরা বলতেছিলাম, হাসরের মাঠ থেকে কত বছর লাগবে? 50,000 বছর। কয় হাজার? 50,000 বছর পরে আপনাকে আমাকে নেবে কোথায়? জাহান্নামের মধ্যে নেবে। আল্লাহ কয় ফেরেশতারা রে, দুনিয়ার মধ্যে যারা সীমা লঙ্ঘনকারী ছিলেন, তাদের গাঁটটুকু ভেঙে ফেলো। 2 হাতটুকু এমন ভাবে ভেঙ্গো, 2 হাতটুকু ভেঙ্গে পিছন দিকে তাদের হাতগুলো ফেলে ফেলো। ফেরেশতা এমন ভাবে গো গাঁটটা ধরে মুর্ছা করবে। আপনার ডান দিকের গাঁটটা ভেঙ্গে বাম দিকে গাঁটটা দিবে। আপনি বান্দা হইয়া একটা চিৎকার দিবে, মালিক রে একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ কই বান্দারে, জাহান্নামের মধ্যে পানির ব্যবস্থা নাই, তবে তুই যখন আমার কাছে আবদার করলে তবে একটা পানি দেবো। কোন পানি দেবো? আল্লাহ বলতেছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। চিৎকার আমার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বান্দা, পানি চাইছো তবে হ্যাঁ দিব। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, এখানে ঠান্ডা কোনো পানি নাই, শরবতের কোনো পানি নাই। পানি দিব, এ ফেরেশতারা তারে একটু পানি পান করা। তাপে বান্দা তো আর গরম দেখার ঠান্ডা দেখার সময় নাই, কলিজা ফাইটা যাইতেছে পানির পিপাসার জন্য। বান্দা মুখের মধ্যে নিয়া যখন পানিটা পান করবে, এমন একটা চিৎকার দিয়া ডাক দিবে, কই আল্লাহ গো, ও আমার মালিক, আগে আমি তো ভালো ছিলাম, পানি পান করছিলাম না তো ভালোই ছিলাম, এখন আমারে কোন পানি পান করাইলা? আল্লাহ গো, কোন পানি আমারে পান করাইলা? আল্লাহ কই বান্দারে কেন, কি হয়েছে? আল্লাহ কই ইল্লা হামিমা ওয়া গাসসাকা। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। আল্লাহ কই বান্দারে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এখনো শেষ নয়, এখনো শেষ নয়, এরপরে কি হইবে তুমি জানো না? আল্লাহ কই বান্দারে পানি পান করলি কেমন হলো? আল্লাহর বান্দা ডাক দেখো, আল্লাহ গো, এমন একটা পানি আমারে পান করলাম, মাবুদ রে, যেই পানি পান করার পরে আমার ভিতরে যত নারী বুড়ি ছিল,
যত কলিজা ছিল পানির তাপে এইগুলা সিদ্ধ হইয়া নারী বুড়ি গুলা আমার আল্লাহ শুকরিয়া আদায় করলেন না। এরপরে আল্লাহ বলে যা করে গেছো। আল্লাহ কো হাসর, কবর, হাসর, জাহান্নামে আল্লাহ কো একের পর এক। যারা নবীর আশেক রাসূল দাবি করেন আবদার করে গেল হাতে পা ধরে, নবীর সুন্নাত একটু রাখেন মুখের মধ্যে। নবী যে বলছে উম্মত যদি আমার তুমি ভালোই বাসো, যদি মহব্বতই করো, তাহলে তোমার মুখের মধ্যে দাড়ি নেই কেন? তুমি যখন মুখের মধ্যে খুরটা লাগাও, মূলত মুখের মধ্যে লাগাও না, আমি রসুলের কলিজার মধ্যে এসে লাগে যায়। নাউজুবিল্লাহ কইতেন না? তে রসুলের কলিজার মধ্যে আঘাত দিয়া তোমার চান্দ জান্নাত যেতে পারবো? আল্লাহ রাস্তে বলে দিয়ে যায় যারা আল্লাহর প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, নামাজটা 5 ওয়াক্ত পড়বে, বাপ মার খেদমত করবেন, আর বিশেষ করে এই জবানের দ্বারা কারোর মনে কষ্ট দেন না। এই জবানের দ্বারা কারোর মনে কষ্ট দেন না। আল্লাহ রাসূল বলে গেছেন তোমার জবানের দ্বারা যদি আমার উম্মতের চোখ দিয়ে পানি আসে, উম্মত যদি নামাজের দ্বারা তোমার কষ্টের কথা মনে হয়ে যায়, একটা চোখ দিয়ে পানি ফুড়া পড়লে ওই পানির বিনিময়ে তোমার আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পোড়ায় ছাই ছাই করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য বাবার আমার, আমরা সকলে যেন আল্লাহ পাক আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং আল্লাহ রাসূলকে মহব্বত করার, মা বাবার খেদমত করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একবার বলি মারহাবা। ধন্যবাদ হযরত মাওলানা সোহেল আহমেদ আল কাদরি সাহেবকে, খুব সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনার মধ্য থেকে যে কথাগুলি আমরা শুনেছি এই অনুযায়ী আমল